আরজিকর মামলায় নয়া মোড় সুবিধা একেবারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যের বিরুদ্ধে অভিযোগ, সরাসরি তার এক ভাইপো আবেশ ব্যানার্জি বলে এক ব্যক্তির নাম আসছে। কি বলবেন এই ঘটনায় নয়া মোড় নিল এবার আরজিকর দেখুন দেখুন আরজিকর মামলা কালকে হাইকোর্টে হিয়ারিং ছিল, তাতে কিন্তু হাইকোর্টও যথেষ্ট হতাশ। এই আবেশ ব্যানার্জি সহ যাদের যাদের নাম আরো উঠে এসেছে, বিশেষ করে আবেশ ব্যানার্জি, হাইকোর্ট রীতিমতো স্তব্ধ যে কি করলো তাহলে সিবিআই, কেন সিবিআই ঘটনার মূলে পৌঁছাতে পারেনি, কেন এই একটা সঞ্জয় তাকে তার উপরে পুলিশ যখন সব দোষ চাপিয়ে দিল আর সিবিআইও তার উপরেই দোষ চাপিয়ে পুরো ব্যাপারটাকে মেনে নিয়ে চার্জশিট দিয়ে দিল, এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। এখন আবেশ ব্যানার্জির কি ভূমিকা আছে, কতটা আছে, সেটা আমরা জানতে পারিনি, কিন্তু অবশ্যই এবং একটা কথা সঠিক যে জাস্টিস চন্দ্রচূড় প্রাথমিক সিবিআই রিপোর্টে কিন্তু যেটা বলেছিল যে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে এইসব লোকও ইনভলভ, এই এই মন্তব্য তিনি করেছিলেন। অনেক সময় তো বিচারপতিদের যে মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন বিচারপতিদের কথাতে তো আমাদের অনেক সময়ই পুরো বিষয়টা বোঝা যায়। সেই জন্য আমি বলতে চাইছি যে সেটারই একটা রিজেম্বলেন্স বা সেটারই একটা ঘটনা কিন্তু এই আবেশ ব্যানার্জি। এবং আমরা তো বারবার করেই বলেছি, না হলে তার বডি নিয়ে গিয়ে তার বাবা মা যেটা বলছেন যে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেওয়া এবং মেয়েকে দেখতে না দেওয়া, হ্যাঁ, সৎকার করে দেওয়া এবং পরবর্তীকালে পুলিশের তরফ থেকে তাকে টাকা অফার করা, 10 লক্ষ টাকা অফার করা এবং তাকে বিভিন্নভাবে হ্যাকেল করা, হ্যারাস করা, তা নিশ্চয়ই ইনভলভমেন্ট তো আছেই। এবং কেঁচো ঘুরতে কেউটে তো বেরোবেই। অলরেডি 3 জন আইপিএস সাসপেন্ডেড এবং এই কেসের ফাইল মুখ্যমন্ত্রী বলেছিলেন খোলা হবে, ফাইল খোলা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমার মনে হয়েছে যে এই ধরনের কেস খুব ভালোভাবে ইনভেস্টিগেশন হওয়া উচিত, যেটা হয়নি। আশা করা যায় ভবিষ্যতে হবে এবং খুব তাড়াতাড়ি হবে, কারণ এখন পুরো ব্যাপারটাকে সেইভাবে ভেরিফাই করা হচ্ছে। সুতরাং আশা করা যায় যে ভবিষ্যতে এটা ফাইল আরো খোলা হবে এবং আবেশ ব্যানার্জি সহ আরো যারা যারা রয়েছে তারা অবশ্যই শ্রীঘরে তাদের যেতে হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাবেই কি আবেশ ব্যানার্জির নামটা চাপা ফেলে দেওয়া হয়েছিল? হতেই পারে, হতেই পারে। তার কারণ হচ্ছে যে দেখুন, এখন যেভাবে দুর্নীতি বেরোচ্ছে বিভিন্ন কেসে, আর জিকরটা একটা সব থেকে বড় কেস, কিন্তু অন্যান্য কেসে যেভাবে দুর্নীতি বেরিয়ে আসছে, মুখ্যমন্ত্রী সহ টোটাল মানে তার যে চেন, তার যে মন্ত্রিসভা, বিশেষ করে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন কেসে তার যে ইনভলভমেন্ট, সে লিপসান বাউন্স থেকে শুরু করে অন্যান্য যে যত কেস, তার যে ইনভলভমেন্ট, সেগুলো যে বেরিয়ে আসছে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এর থেকে এটা পরিষ্কার যে এই ব্যানার্জি ফ্যামিলি মানে এরা একদম সরাসরি জড়িত বিভিন্ন দুর্নীতির সাথে। এবং আরজি করের মতন বড় ঘটনাকে ধামাচাপা দেওয়া, যেটা নিয়ে সারা পৃথিবীতে এত আন্দোলন হলো, যেটা নিয়ে সারা ভারতবর্ষে এত আন্দোলন হলো, এত কিছু হলো, উই ওয়ান্ট জাস্টিস হলো, আজকে সেই আমার বোন অভয়া, সে কেন বিচার পেল না, কেন সে বিচার পাবে না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অতরা, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। আর সব থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এই প্রশ্ন ভবিষ্যতে উঠবে। সুতরাং আজকে যখন সরকারের পরিবর্তন হয়েছে, অবশ্যই যারা যারাই থাকুক না কেন, মুখ্যমন্ত্রী শুধু আবেশ ব্যানার্জি আরো যাদের ইনভলভমেন্ট আছে সবাইকে খুঁজে বার করতে হবে এবং সবাইকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। তবেই কিন্তু তার অভয়ের বিচার হবে এবং অন্যায়ের বিরুদ্ধে যে কোনো আপোষ নয়, যেটা নতুন সরকারের যে ট্যাগলাইন, সেইটার প্রতিও মান্যতা দেওয়া হবে। অর্থাৎ আরজিকর হোক বা তামান্না, দুটি মামলাতেই কিন্তু একেবারে চরম ভূমিকা এবং জোরসোর তোড়জোড় শুরু করে দিচ্ছে কিন্তু বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী করতেই হবে। মুখ্যমন্ত্রী নিজে তামান্নার মা কি বললো যে তারা এখনো দুষ্কৃতীরা ঘরের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই মুখ্যমন্ত্রী বললো এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সঙ্গে সঙ্গে তারা অ্যারেস্ট হলো। আজকে এতদিন পর, কবে তামান্না মারা গেছে? 2024 সালে, 2024 সালে, 2024 সালের ঘটনা। ঠিক আছে, আজকে এতদিন পর সরকার বদল হওয়ার পর সেই অপরাধীরা আজকে আইনের আওতায় আসছে। আইনের শাসন, পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু ছিল না।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন পুলিশ মন্ত্রী, তিনি নিজে চালাতেন নিজের মতো ডিক্টেটরশিপ। পুলিশ তৃণমূল হলে কোনো কেস দিতে পারতো না, সে যত বড়ই হনু হোক না কেন, যত বড়ই সে অপরাধী হোক না কেন, তা সে বেঁচে যেত। শাহজাহানের মতন ব্যক্তিরা ঘুরে বেড়াতো বুক ফুলিয়ে, ঠিক আছে, যেখানে মা বোনদের কোনো সম্ভ্রম ছিল না, তাদেরকে দিয়ে পিঠে বানানোর জন্য নিয়ে যাওয়া হতো রাত 12টায় ডেকে। এই 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 ঘটনা কিন্তু প্রমাণ করে যে সত্যি কথা আমাদের আমাদের কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে সেইভাবে চলতে হবে। আর হচ্ছে যে অন্যায়ের সঙ্গে নয়, সরকার যেটা প্রতিজ্ঞাবদ্ধ সেইটার ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন হয়ে আমাদের এগোতে হবে এবং উন্নত হয়। আর কোনোদিনও আরজি করের মতন কোনো ঘটনা না ঘটে, তামান্নার মতো যাতে কোনো ঘটনা না ঘটে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। শুধু ওই সঞ্জয় রায়, বারবার এটা বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন যে একটা সঞ্জয় রায় করতে পারে না, ঠিক আছে, তামান্নাকে যারা মারলো তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি ধরনের সমাজে আমরা বসবাস করছি, যেখানে মেয়েদের কোনো সম্ভ্রম নেই, যেখানে মেয়েদেরকে কন্টিনিউ ভাবে কটু করা হচ্ছে এবং তার কোনো বিচার হচ্ছে না। আপনার চ্যানেলে আমি আর একটা ইন্টারভিউ দিয়েছিলাম যে একজন মহিলা, তাকে কিভাবে রেপ করা হয়েছে, অ্যাটেম্পটেড রেপ, এবং পরবর্তীকালে তাকে জোর করে রেপও করা হয়েছে। তারপরেও পুলিশে অভিযোগ করে পুলিশ তাদের